আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাহিন ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া'a মিন দুনিল মুমিনিনা ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটু বিষয় আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনকে আমরা সবাই শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ না করা এবং নিষিদ্ধ করা হয়েছে। সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। আসলে কি বলেছেন আমরা গুরুত্ব দিয়ে সেই বিষয় নিয়ে একটু ভূমিকা করব, হালকা একটু আলোচনা করব। আমরা একটু সবাই গুরুত্ব সহকারে ভিডিওটুকু সম্পূর্ণ না টেনে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং আমার এই ভিডিওটুকু শেয়ার, কমেন্ট, ফলো করবেন এবং কি বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। এটা কিন্তু গুরুত্ব সহকারে একটা মানে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে দান করুক, সে বলুন আমিন। আল্লাহ পাক সূরা ইমরানের 28 নম্বর আয়াতে বলছে যে বলছে যে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। তাহলে দেখেন আল্লাহ পাক কি সুন্দর একটা কথা বলছে যে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদের বন্ধু না বানায়। কিন্তু দেখেন আজকে আফসোসের বিষয়, আজকে মুমিনরাই, মুসলমানের ঘরের ছেলে মেয়েরাই কিন্তু দেখেন যে কাফের মুশরিকদের সাথে বন্ধুতা বেশি। কাফের মুশরিকদের যদি বলতে যাই যে আমাদের এখানে সে ব্যক্তিরাই কাফের মুশরিক, এখানে বোঝানো হবে এটাই যে যারা আল্লাহর ইবাদতবন্দি করে না, সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও কিন্তু যদি সে আল্লাহর ইবাদতবন্দিগি না করে, নামাজ কালাম ইবাদত না করে, আল্লাহর ভয়ভীতি না রাখে এবং কি নবী রাসূলগণের উপরে ঈমান না রাখে, আল্লাহর প্রতি ঈমান না রাখে, কোরআন হাদিসের উপর ঈমান না রাখে, পরকালের উপরে ঈমান না রাখে, যে ব্যক্তি এক কথায় অস্বীকার করবে সে ব্যক্তি কিন্তু কাফের হয়ে যাবে। এক। দ্বিতীয়ত হলো ওই ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ পাক কি করে দিয়েছেন? নিষিদ্ধ করে দিয়েছেন। আজকে আমাদের সমাজ থেকে থানা ভিত্তিক, রাষ্ট্রভিত্তিক সম্পূর্ণ জায়গা থেকেই অবস্থা এরকম। তো যাই হোক, বিষয়টুকু আলোচনা করবো অল্প থেকে, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। তো দেখুন, বন্ধুত্ব কাকে বানাইতে হবে? একজন মমিন আর একজন মমিনের সাথে বন্ধুত্ব করতে হবে। যে মমিনী বন্ধুটা মৃত্যু হওয়ার পরও জান্নাতে যাওয়ার সময় সে মমিন ব্যক্তিকে খুঁজবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে মমিনরা মমিনদের সাথে বন্ধুত্ব না করে আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে করতেছে, হিন্দুদের সাথে করতেছে। আজকে দুর্গা পূজা একটা বিষয়, আজকে সমাজের ভিতরে যে পর্যায়ে চলতেছে, আলেম ওলামা শুরু থেকে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা আজকে হিন্দুদের দুর্গা পূজায় হাজির হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক তাদেরকে বুঝাতে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কেননা আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম আছে যেটা হলো ইসলাম। আর ইসলাম এমন একটা ধর্ম যেটা কোনো কাফের এবং কি শিরকের কাজে ইসলাম কখনো মাথা নত করে না। কিন্তু আফসোসের বিষয়, আজকে আলেম সমাজের ভিতরে কিছু কিছু জালেম আছে, এগুলো শয়তান এক নম্বর, যারা যারা মন্দিরে যায় আল্লাহর সাথে যারা শিরক করতেছে তাদের সাথে হাত মিলিয়েছে শুধু নিজের স্বার্থটুকু আদায় করার জন্য আর নিজের ক্ষমতা পাওয়ার জন্য, বুঝছেন? তো আমি বলি যে এরা আসলেই প্রকৃত আলেম না, এরা হলো এক নম্বর শয়তান। কেননা যারা কুফরি করে, শিরক করে প্রতিনিয়ত, তাদের সাথে যদি তো বন্ধুত্ব করেন তাহলে সেই ব্যক্তিগুলো মুমিনদেরকে, ইসলাম যারা পরিপূর্ণ আদায় করতে চায় তাদেরকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে এবং কি তার আহলে পরিবার ধ্বংস হবে, প্লাস বন্ধু বান্ধব থেকে শুরু করে রাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কেননা নিজের স্বার্থটুকু আদায় করার জন্য তারা হিন্দুদের সাথে হাত মিলেছে। আফসোসের বিষয়। তো আল্লাহ তাদেরকে বোঝাতে তৌফিক দান করুন। আমি বলি যে এই কোরআনের সূরা ইমরানের
28 নম্বর আয়াতে যে কথাগুলো বলছে যে বন্ধুত্ব রূপে তাদেরকেই গ্রহণ করতে হবে যারা মুমিন। এক কথায় মুমিন ছাড়া অমুসলিমদের, কাফের মুশরিকদের বন্ধুত্ব বানানো আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আর যে বলছে আল্লাহ পাক বলছে যে তবে যদি তাদের পক্ষে থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদেরকে সে নিজের ব্যাপারে সতর্ক করেছেন, বুঝছেন? তো আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। তো আমি এই বিষয়টুকু আলোচনা করলাম যে মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুত্ব রূপে গ্রহণ না করা। সূরা ইমরানের 28 নম্বর আয়াতের বিষয় নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ আলোচনাটুকু না টেনে এই ভিডিওটুকু অবশ্যই শেয়ার করবেন এবং কি সবাইকে দেখার সহযোগিতা করে দিবেন এবং আমার পেজটা ফলো করবেন যেন এই কথাগুলো প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বললাম আমিন। আরেকটা কথা বলি যে আমরা মুসলমান ঘরের ছেলে মেয়ে, আমরা হিন্দুদের সাথে কেন হাত মেলাবো, তাদের মন্দিরে যাই কেন আড্ডা মারবো, তাদের শিরকি কাজগুলোতে আমরা সহযোগিতা কেন করব? আমরা মুসলিম, আমাদের ইসলাম আমাদের জন্য কত সুন্দরভাবে একটা ধর্ম দিয়েছে। আমরা একটা কথা বলি যে তারা আমাদের কোরবানি ঈদের সময় যখন গরু জবাই করা হয় তাদেরকে দাওয়াত দিয়েন তো, তারা কি আসবে? আসবে না তো। তাহলে তারা যদি আমাদের ইসলামে কোরবানি ঈদের না আসে তাহলে আমরা কিভাবে তাদের এই মন্দিরে যাই? কত আফসোসের বিষয়, যেখানে প্রতিনিয়ত জেনা খারাপ কাজ এবং কি শিরক করা হচ্ছে। হয়তো হিন্দুরা কিন্তু কম, কিন্তু মুসলমানদের ছেলে মেয়েরাই বেশি। তো অবশ্যই আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে, কেননা যে দুনিয়াতে যা কিছু আমরা করতেছি একটু যদি বুঝে না কাজ করি, অবুঝের মতন করি, তাহলে আমরা আমাদের নিজেরও ক্ষতি করলাম এবং কি পরকালও আমাদেরকে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সুবহানাল্লাহ, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।